নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে একাদশী। এটি কিন্তু একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম। এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয়, কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভূত হয়। তাই বন্ধুরা, যদি আপনার মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন, তাহলে সেটি ঈশ্বরের কৃপায় অবশ্যই পূর্ণ হবে। কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যও খুলে দেয়। তাই এই দিন রাত্রির বেলায় ঘুমানোর আগে এই কাজটি করতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, একাদশীর এই দিন ভগবান বিষ্ণুকে অর্পণ করা হয়। আর ভগবান বিষ্ণুর ধাম হলো বৈকুণ্ঠ ধাম। মানা হয় যে একাদশী পালন করলে জন্ম জন্মের পাপ নাশ হয়, আর সে সোজা মৃত্যুর পর বৈকুণ্ঠ লোকে গমন করে। কিন্তু যারাও এই কাজটি করবে বন্ধুরা, তারাও কিন্তু একই ফল প্রাপ্ত করবে। হ্যাঁ বন্ধুরা, তাই অবশ্যই এই দিন রাতে এটি বলে শোবেন। আর এইরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ফোনে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছায়। আর ভগবানের আশীর্বাদ পেতে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, স্কন্দ পুরাণ অনুসারে এই একাদশী সম্বন্ধে নারদ স্বয়ং ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেন। আর ব্রহ্মাজি অনুসারে এই দিন যে এই ব্রত পালন করে বা এই কার্যটি করে, সে অবশ্যই বৈকুণ্ঠ লোক গমন করে মৃত্যুর পরে। তার সমস্ত পাপের নাশ হয়ে যায়। এর সাথে সাথে তার মনের সকল বাসনা পূর্ণ হয়ে যায়। আপনার জীবনে যে কারণে সমস্যা হচ্ছিল, ভগবানের কৃপায় সেটি দূর হয়ে যায়। বর্তমান জীবনে আমরা প্রত্যেকেই খুব ব্যস্ত। শত ব্যস্ততার মধ্যেও আপনাদেরকে একটু অনুরোধ করছি বন্ধুরা, এই কার্যটি একটু সময় বের করে করবেন। আপনার জীবনে থাকা সকল সমস্যা প্রভু হরণ করে নেবেন। তার ফলে আপনার জীবনে আসবে অফুরন্ত সুখ, শান্তি। বন্ধুরা, প্রত্যেক দিনই আমরা ভগবানের পূজা অর্চনা করি, কিন্তু বিশেষ দিনে যদি আমরা ভগবানের পূজা অর্চনা করতে পারি, ভগবানের কাছে ভক্তি ভরে যদি কিছু চাইতে পারি, তো অবশ্যই কিন্তু বন্ধুরা সেটি পূর্ণ হয়। কিন্তু কিভাবে সেটি করবেন, সেটি বেশিরভাগ মানুষই জানেন না। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই যে আপনারা এই দিনকার রাতে কি কার্যটি করবেন, কিভাবে ভগবানকে খুশি করতে পারবেন, যাতে আপনার মনের বাসনা প্রভু পূর্ণ করে দেন। 1 নম্বর হলো, প্রথমত এই দিনে আপনারা কোনো রকম আমিষ খাবার খাবেন না। আর 2 নম্বর হলো, এই দিনে ভুলেও গুরুজনদের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। 3 নম্বর হলো, সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দেওয়ার পর বাড়িতে বিষ্ণুদেবের নামে পূজা অর্চনা করুন। বাড়িতে ভগবান বিষ্ণুর নামে একটি প্রদীপ জ্বালান। তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে একটি সংকল্প নিন যে এই মনোবাসনা পূর্ণ করার জন্য আমি ভগবানের এই মন্ত্রটি 108 বার জপ করব। আর বন্ধুরা, সেই মন্ত্রটি হলো ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, আপনাদেরকে এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। আর যদি এই মন্ত্রটি আপনারা উচ্চারণ করতে না পারেন, তাহলে সবথেকে সহজ মন্ত্র হলো বন্ধুরা ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 108 বার জপ করবেন। কিন্তু বন্ধুরা, অবশ্যই আপনারা সংকল্প নিতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদাই স্মরণে এবং সঙ্গে ঈশ্বরকে রাখবেন। জয় শ্রীকৃষ্ণ। হর হর মহাদেব।